রাজধানীর ব্যস্ত শিক্ষাভবন মোড় আজ পরিণত হয়েছে তীব্র উত্তেজনার এক কেন্দ্রবিন্দুতে। টানা ৩ ঘণ্টা ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণ মোড় অবরোধ করে রেখেছেন। আর ঠিক তাদের সামনে সারিবদ্ধ পুলিশ, সঙ্গে জলকামান, যেন দুপক্ষের নীরব মুখোমুখি অবস্থান। দুপুরের দিকে গিয়ে উত্তাপ বাড়তে থাকে আরও। মোড় জুড়ে বসে থাকা ৩ শতাধিক শিক্ষার্থীর স্লোগানে এলাকা জুড়ে স্পষ্ট হয়ে ওঠে তাদের ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তার গল্প। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঝুলে থাকার কারণে তাদের নতুন শিক্ষাবর্ষ, পাঠ্যক্রম, এমনকি কেরিয়ার সবই যেন আটকে আছে এক অনির্দিষ্ট অচলাবস্থায়। ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল ইসলামের কথায় সেই ক্ষোভের সুরই সবচেয়ে তীক্ষ্ণভাবে ফুটে ওঠে। আমরা তো শুরু থেকেই আলোচনার কথা বলেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে টানাপোড়েন চলছে সেটা কেউই মেনে নেবে না। যদি সত্যি আমাদের কথা শোনা হতো, এদিনের সমাধান হয়ে যেত। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। একই হতাশা উঠে আসে ইডেন কলেজের ছাত্রী স্মৃতি আক্তারের কণ্ঠেও। তিনি বলেন, অধ্যাদেশ না হওয়ায় পড়াশোনা থেকে কেরিয়ার সবই অনিশ্চয়তায়। আমরা উদ্বিগ্ন, ক্লান্ত, মানসিকভাবে বিপর্যস্ত। জবাবদিহি না থাকলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। শিক্ষাভবন মোড়ে ঠিক এই মুহূর্তে পুলিশের কঠোর অবস্থান আর শিক্ষার্থীদের অনড় দাবির মধ্যে টানটান উত্তেজনা। যানজটের স্তব্ধতা, সাইরেনের শব্দ এবং স্লোগানের ঢেউ সব মিলিয়ে রাজধানীর এই এলাকা যেন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের আরতি, তাদের ভবিষ্যৎ আর দেরি নয়, এখনই সিদ্ধান্ত চাই। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী ৭ কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। কিন্তু কাগজে কলমে সিদ্ধান্ত থাকলেও বাস্তবায়নের দেরি আজ সেই ভবিষ্যৎগামী শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এনেছে। আজ শিক্ষাভবন মোড়ে শুধু একটি দাবির লড়াই চলছে না, চলছে ভবিষ্যতের নিশ্চয়তার জন্য এক মরিয়া সংগ্রাম। শিক্ষার্থীদের সেই দাবির প্রতিধ্বনি এখন রাজধানীর ব্যস্ত সড়ক ছাপিয়ে ছড়িয়ে পড়ছে চারদিকে। তারা অপেক্ষা নয়, সমাধান চান এখনই।